মিছিল আর তিলোত্তমার খুনিরা যারা আরো যারা যুক্ত আছে এর সাথে প্রত্যেককে গ্রেফতার করতে হবে এবং দ্রুত বিচার করে তাদেরকে শাস্তি দিতে হবে। বন্ধুগণ, আমরা যখন মিছিল মিটিং করছি, শাসক দলের পক্ষ থেকেও মিটিং মিছিল হচ্ছে অনেক জায়গায়, তারাও বলছে যে দ্রুত বিচার চাই, ফাঁসি চাই, গুলি করেও নাকি ইনকাউন্টার করে দেওয়া হোক। যদি ইনকাউন্টার আমাদের বৈধ কি অবৈধ আমি বলবো না, নতুন করে সবাই আমরা জানি, ফাঁসিটাও আমরা একদিন পর্যায়ে আছে সবাই আমরা জানি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সকালে বলছে ইনকাউন্টার করা হোক, সকালে বলছে ফাঁসি দেওয়া হোক, আর যেই 11টার পরে কোর্টে যখন সুপ্রিম কোর্টে যাচ্ছে এই মামলা নিয়ে, তখন দেখছি আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে ওই সমস্ত খুনিগুলোকে, ধর্ষকগুলোকে বাঁচানোর জন্য 11টা নয়, 12টা নয়, 21, 22টা অ্যাডভোকেট দাঁড় করাচ্ছে আমার রাজ্যের পক্ষ থেকে। মানে বুঝতে পারছেন, যে বরের বাড়ির মাসি আর কুনের বাড়ির পিসি হয়ে যাচ্ছে। যে বলছে ওই অন্যায় হয়েছে, অন্যায়টা নিরসন হওয়া দরকার। যে রাজ্য সরকার বলছে যে তিলোত্তমার সাথে যে ঘটনা ঘটেছে খুবই গর্বিত কাজ হয়েছে, এটা হওয়া উচিত নয়, এটাকে বন্ধ করতে হবে, সেই রাজ্য সরকারের পক্ষ থেকেই সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করছে, হুজুর যদি 3-4টে দিন পিছিয়ে দেওয়া যায় এই মামলাটা। আরে আমরাও চাইছি দ্রুত বিচার হোক, আর রাজ্য সরকারও বলছে দ্রুত বিচার হোক। তাহলে রাজ্য সরকারের আইনজীবীরা গিয়ে কেন সুপ্রিম কোর্টে বলছে মামলা ডেট পিছিয়ে দেওয়া হোক? ডাল মে কুছ কালা হয়। সেই ডালের মধ্যে কি কালো আছে আমি কয়েকটা আপনাদের বলবো। আপনারা জানেন ইতিমধ্যে টালা থানার ওসি সাহেবকে সিবিআই অ্যারেস্ট করেছে। আমি যতটুকু সময় আমি যখন জেলে ছিলাম আপনারা জানেন, সেই সময় বিভিন্ন অফিসারের মাধ্যমে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে। সেই জায়গা থেকে জানতে পেরেছি টালা থানার ওসি কিন্তু অন্যান্য অনেক জায়গার ওসির মতো শিরদাঁড়া বিক্রি করা লোক নয়। তারপরেও তাকে করতে হয়েছে কেন? আপনার এলাকায় যারা ওসিআইসি আছে জিজ্ঞাসা করবেন, ওসিআইসিদের ওপরে এখনো অনেক কটা স্যার থাকেন। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওসি স্যারের ওপরে সিআই স্যার, তারপরে ডিএসপি স্যার থাকেন, অ্যাডিশনাল এসপি স্যার থাকেন, এসপি স্যার থাকেন, আবার তারপরে চলে যায় কোথায় ডিজি স্যার। আর ক্যালকাটা পুলিশের ক্ষেত্রে ওই ওসি স্যার থাকেন, এসি স্যার থাকেন, ডিসি স্যার থাকেন, তারপরে সিপি স্যার থাকেন। তো কোনো প্রত্যেকের উপরে একটা করে স্যার লাগিয়ে দেওয়া আছে। ওসি নিজে যতটুকু কাজ না করতে চায়, এসি স্যার ডিসি স্যারদের তার থেকে বেশি প্রেশার থাকে। এক্ষেত্রে কি হয়েছে আমি বলতে পারবো না। টালা থানার ওসিকে গ্রেফতার করেছে কেন? 8টা-9টা কারণ দেখানো হয়েছে। সময় স্বল্প, আমি রাস্তা জ্যাম করে প্রোগ্রামের আমি কোনোদিনই পক্ষপাতী ছিলাম না, আগামী দিনেও আশা করছি এটা করবো না, কিন্তু স্বল্প সময় আমি নিচ্ছি, বাজার মানুষকে একটু শুনে রাখতে হবে। যে টালা থানার ওসিকে গ্রেফতার করেছে যথাসময়ে এফআইআর করেনি বলে অনেক কটা কারণের মধ্যে একটা কারণ। আচ্ছা আপনারা বলুন, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আমরা থানায় গিয়ে এফআইআর করতে গেলে আমাদেরকে কাগজটা দিয়ে বলে দিয়ে চলে যাও, বড়বাবু এখন নয়, আসলে জেনে বলবো, তাই তো? হয়তো তো বড়বাবুর ক্ষেত্রে এফআইআর এর জন্য তার বড়বাবু তাকে হয়তো আটকেছে যে এফআইআর করার দরকার নেই। তারপরেও বলবো আজকে রাজ্য আমাদের কলকাতা পুলিশ, আমাদের পুলিশ এই কাজের সাথে নাকি যুক্ত আছে। ধিক্কার নিন্দা জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীর যদি সত্যিকারের তিলোত্তমার বিচার চান, তাহলে তার উদ্দেশ্যে বলবো অবিলম্বে আপনি পুলিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন। কারণ আপনার পুলিশের সাথে জড়িয়ে আছে। যদি না জড়িয়ে থাকে তাহলে ক্যালকাটা পুলিশের পক্ষ থেকে কেন অভিজিৎ মন্ডল বাবুকে সাসপেন্ড করা হলো, এর জবাবটাও বাংলার মানুষ চাইছে। যদি অভিজিৎ বাবু অর্থাৎ টালা থানার ওসি যদি অন্যায় না করে থাকে, তাহলে কেন তাকে সাসপেন্ড করলো ক্যালকাটা পুলিশ? নিশ্চিতভাবে কিছু আছে। তাই বন্ধুগণ, সময় স্বল্প, আমি কয়েকটা পয়েন্টের উপরে কথা বলতে চাই। যে এর মধ্যে এই যে কাণ্ড ঘটেছে, রাজ্য প্রশাসনের এমন কিছু নেতাদের ছেলেরা জড়িয়ে আছে, তার জন্য প্রশাসন রাজ্য সরকার হাঁসফাঁস করছে। যদি সিবিআই সঠিকভাবে তদন্ত করে, এই ক্যানিং বাজারে এসে আপনাদের বলে যাচ্ছি, এই মিডিয়ায় রেকর্ড হচ্ছে, একদিন মিলিয়ে নেবেন। যদি সিবিআই সঠিকভাবে তদন্ত করে, এই তিলোত্তমার যারা খুনি, যারা ধর্ষক আছে, এই লিস্টে দেখবেন অনেকে
সঙ্গে জড়িয়ে আছে, যারা তিলোত্তমা যেই দিন খুন হয়েছিল, ধর্ষিত হয়েছিল, তারপরে তিনি তারা দুবাই চলে গিয়েছে। আমি দেশের নাম ধরে বলে যাচ্ছি, চলে গিয়েছে যদি সিবিআই সঠিকভাবে তদন্ত করে। আপনারা বলতে পারেন তাহলে সিবিআই কি সঠিক তদন্ত করছে না? আমি নতুন করে আর বলবো না করছে কি করছে না। তাই সিবিআই যেভাবে সময় নষ্ট করছে, টাইম কিল করছে, আমরা এই জায়গা থেকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে, আপনার আরজিকর হসপিটালের অধ্যক্ষ ছিলেন, তিনাকে অ্যারেস্ট করার পরে বেশ কিছু তথ্য উঠে আসছে। আমি আজকে এখানে প্রথম আসলাম বক্তব্য দেওয়ার জন্য। ইতিপূর্বে বারুইপুরে বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম তিলোত্তমা বোনকে শুধুমাত্র ওই ধর্ষণ খুন নয়, এর মধ্যে অনেক বড় রহস্য লুকিয়ে আছে। যদি সিবিআই সঠিক তদন্ত করে সেই রহস্যগুলো বাড়িয়ে আসবে। আমি বলেছিলাম কদিন আগে আপনারা দেখবেন মেইনস্ট্রিম মিডিয়াতে এসেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছিলেন যে সন্দীপ ঘোষ নাকি ওখানকার যে মর্গের লাশগুলো থাকতো, যে লাশগুলো মহিলা থাকতো, আমার বাড়ির আপনার বাড়ির মা বোনেরা থাকতো, আপনার আমার বাড়ির কন্যারা থাকতো, আপনার আমার বাড়ির মহিলা সদস্যরা যারা মারা গিয়েছে হয়তো মর্গে থাকতো। এই সন্দীপ ঘোষেরা দায়িত্ব নিয়ে সেখানে ওই মা বোনগুলোর বেটিগুলোর সাথে কুকীর্তি করত, ভিডিও করে বিদেশে বিক্রি করত। আর যে সন্দীপ ঘোষ সকালে চাকরি ছাড়লে মমতা ব্যানার্জি তাকে সন্ধ্যায় চাকরি দিচ্ছে, নিশ্চিতভাবে হয়তো এই ভিডিও তোরার টাকা বিদেশে বিক্রি করে হয়তো কালীঘাটে পৌঁছাতো। ভাবতে পারে মানে কি অন্যায় করেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। নতুন এটা অভিযোগ নয়, 2021 সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেই সময় যারা জুনিয়র ডক্টর ছিলেন প্রতিবাদ করেছিল, যারা প্রতিবাদ করেছিল তাদের বাড়িতে খবর পাঠিয়ে, তাদের গার্জেনকে খবর দিয়ে হুমকি ধুমকি চমকেছিল যদি সন্দীপ ঘোষের বিরুদ্ধে কথা বলে তাহলে সবার হয়তো রেস্ট্রিকশন করে দেবে বা টিকেট করে দেবে, এখান থেকে বার করে দেবে। আজ থেকে সে দুর্নীতি করছে না। আপনারা শুনলে অবাক হবেন, অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাই যে শাসকের যারা আছে বিভিন্ন ভাবে এর বিভিন্ন প্রকল্পের টাকা খেয়ে নেয়। আরজিকর হসপিটালে প্রতি বছরে 8টা 10টা লাশ খুঁজে পেত না, মর্গের লাশের হিসাব পেত না। মানে এই সন্দীপ ঘোষের নেতৃত্বে প্রতি বছরে 8টা না 10টা করে লাশ অঙ্গ প্রত্যঙ্গ মানুষের সেগুলো বিক্রি হয়ে যেত। এই প্রতিবাদ কে করেছিল? আপনার আমার বোন, আপনার আমার বাড়ির, আমরা যাকে নিয়ে আজকে আরো চর্চা হচ্ছে, যার সিদ্ধারা সোজা ছিল বলে আজকে বাংলার সিদ্ধারা সোজা হতে চলেছে, সেই তিলোত্তমা বোন প্রতিবাদ করেছিল। সেই রায়েতে আমার তিলোত্তমা বোনকে খুন করলো, তারপরে তাকে ধর্ষণ করানো হলো। আমি কথা বলছি ক্যানিংয়ের এই জমিন থেকে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, আমার কথা যদি ভুল হয়ে থাকে তাহলে যারা আছেন তাদেরকে বলবেন আমার নামে একটা নোটিশ পাঠাতে। আমি কথা বলছি প্রথমে খুন করেছে, খুনটা কি কারণে খুন হয়েছে সেটাকে চাপা দেওয়ার জন্য তিলোত্তমা বোনকে ধর্ষণ করিয়েছে। বুঝতে পেরেছেন অপরাধটা কি ছিল? ওটি অপারেশন থিয়েটার বলি না আমরা, শর্টে ওটি বলি। ওটি রুমের মধ্যে এই সন্দীপ ঘোষেরা মৎস্যব করত। মৎস্যব করত মানে পিকনিক করত ওটি রুমের মধ্যে। তার প্রতিবাদ কে করেছিল? আমাদের এই তিলোত্তমা বোন। এটাই কাল হয়ে দাঁড়িয়েছিল। এই প্রতিবাদ করেছিল বলে সন্দীপ ঘোষের চোখে তিনি খারাপ হয়ে গিয়েছিলেন। টার্গেটে ছিল সময় বুঝে সন্দীপ ঘোষ তাদেরকে লোকজনকে দিয়ে, তার সাঙ্গপাঙ্গকে দিয়ে এই কাজের সাথে যুক্ত আছে বলে আমি মনে করি। আপনারা বন্ধুগণ আপনারা একটু ভাবুন, সাধারণ মানুষ সাধারণভাবেই ভাবতে বলছি। আমরা যখন আমাদের লোকাল হসপিটালে যাই স্বাভাবিকভাবে একটা ডাক্তার থাকে না, বা ডাক্তার থাকলেও কি থাকে, নার্স থাকে, আরো কিছু থাকে, একা তো কেউ থাকে না। তো আমার তিলোত্তমা দিদি বা বোন যখন ডিউটি করছিলেন তার সাথে বাকি কারা ডক্টররা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসে। যদি আমি সিবিআই চাকরি না করে সামান্য একটা মানুষ যদি এটা ভাবতে পারি, তাহলে লাখ লাখ টাকা দিয়ে সিবিআই আমরা টাকায় মাইনেতে যে সিবিআই চলছে এখনো কেন তার সাথে ওই দিন বা ওই রাত্রে যারা ডিউটি করছে তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করেনি? এটা থেকে আমরা সিবিআই আধিকর্তাদের কাছ থেকে জানতে চাই। তাহলে
তো জানা যাবে যে ওই সময় কারা মারলো, কি করলো। ভাই একটু পিছিয়ে যান না, আপনার অসুবিধা হচ্ছে নাকি? রাস্তার দিকে যাবেন না, বরঞ্চ রাস্তার দিকে চলে আসুন। যদি ওই সময় কারা ডিউটিরত ছিল সেই সমস্ত ডক্টরদেরকে ডাকে সিবিআই, তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আস্তে আস্তে একটা স্লোগান শুনছিলাম দাদা দিদির, কি কেন্দ্র রাজ্যের অশুভ আতাক ধ্বংস হোক, আমরা একটা স্লোগান দিচ্ছিল আমাদের নেতৃত্বরা। বাস্তব অশুভ আতাতে আমার আজকে তিলোত্তমা বোনের বিচারের গতি, দ্রুত বিচার পাওয়া জায়গায় গতি স্লথ হচ্ছে। আপনাদের বলে যাই, যতই তৃণমূলের নেতা যারা আছেন এখানে আমার আওয়াজ শুনছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদেরও বাড়িতে মহিলা সদস্য আছে, কারো বাড়ি মা আছে, কারো বাড়ি মেয়ে আছে, কারো বাড়ি কন্যা আছে, কারো বাড়ি স্ত্রী আছে, প্রত্যেকের বাড়িতে মহিলা সদস্য আছে। তাই মহিলা সদস্যদের সুরক্ষার জন্য আমাদেরকে কথা বলতে হবে। কে বড় লোকের দামাল ছেলে, কোন নেতার দামাল ছেলে অন্যায় করবে, সেই অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যায় না। তাই আপনারা ভাবুন, যেদিন দাহক 6টা আমরা যতটুকু জানি তা আমাদের সাথেও ঘটে, কোনো মানুষ যদি আমাদের মারা যায় তার পোস্টমর্টম করতেই হবে। 6টা পার হয়ে গেলে ওই দিনকে আমরা লাশ পাই না, পোস্টমর্টম করে না। তাহলে তিলোত্তমা বোনকে তড়িঘড়ি কারা নেতৃত্ব দিয়ে পোস্টমর্টম করালো, কেন পোস্টমর্টম করালো, এরও কারণ আছে। কারণ তিলোত্তমা বোন কিন্তু ধর্মীয় পরিচয় হচ্ছে হিন্দু, আর মুসলিম সমাজের হলে কবর দেওয়ার পরে তুলে দ্বিতীয়বার পোস্টমর্টম করা যায়, মুসলিম সমাজের হলে হয়। আমার হিন্দু সমাজের হলে তাও করে দেওয়ার পরে তার আর দ্বিতীয়বার পোস্টমর্টম করার কোনো প্রভিশন থাকে না। তাই তড়িঘড়ি পোস্টমর্টম করিয়েছে। শুধু পোস্টমর্টম করায়নি, যে দায়িত্ব থাকে পোস্টমর্টমের তাকে হুমকি দিয়েছে, যদি তাড়াতাড়ি পোস্টমর্টম না হয় তাহলে রক্তের বন্যা বয়ে যাবে। এই হুমকিটা কে দিয়েছে? মমতা ব্যানার্জির দলের থাকার স্নেহধন্য কোনো নেতা। এখনো পর্যন্ত দিদিমণি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? প্রশ্ন থাকে না? আমি এখানে এসে ক্যানিং এ কয়েকটা প্রশ্ন ছুড়ে দিয়ে যেতে চাই। এখানকার শুভবুদ্ধি